পরিবার গভীরভাবে শোকাহত এবং আমরা স্তব্ধ। আমরা জোরালো গলায় দাবি জানাচ্ছি যে এই নির্মম হত্যা কেন হলো, এর বিচার আমাদেরকে অতি দ্রুত অতি শীঘ্রই করে দিতে হবে। আগের পরে কখনো আমরা এরকম অবস্থা দেখিনি শান্তির নগরীতে। 4 মাসে হত্যা হয়েছে এবং থেকে খুলনাবাসী স্টুডেন্ট অর্ণব দুপুর 3টা কথা হয়েছে আমাদের। দুপুর 3টা আমরা একসাথে চাষটা তদন্ত পুলিশের স্বচ্ছতা যাচাই করেন এবং কোন প্রশাসন নীরব দর্শক। আমরা এমন প্রশাসন হত্যা করে সন্ত্রাসীরা 2 দিন অতিক্রান্ত হবার পরেও প্রশাসন এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। উল্লেখযোগ্য কোন তৎপরতা নেই, এই দৃশ্যমান কোন অগ্রগতি আমাদের খুলনাবাসীর কাছে। ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন, কিন্তু তার এই কি কারণে এই হত্যাকাণ্ড, তার পুঙ্খানুপুঙ্খ বিচার আমরা দাবি করছি। নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? সে অর্ণব ভাই ছিল আমাদের ভার্সিটির শিক্ষার্থী, কিন্তু সেই শিক্ষার্থী আজ আমাদের এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা চাই যে অনতি বিলম্বে আমাদের এই অর্ণব ভাইয়ের খুনিদের এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার হোক এবং এর বিচার চাই। বিগত 4 মাস ধরে যতগুলো হত্যা হয়েছে সবগুলো হত্যারই বিচার চাই। এটা সবার কাছে ডিক্লেয়ার দিয়ে দেবে। তো আমরা প্রতিনিয়ত এখন ভুগছি যে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা, এই নিশ্চয়তা আমরা পাচ্ছি না, কারণ প্রশাসন এখন দেখছি নীরবতা পালন করছে। শীর্ষ সন্ত্রাসী গেনেট বাবুর ছোট ভাই আছে রাব্বি চৌধুরী নাম, সে আমাকে এই 4 থেকে 5 দিন আগে কল দিছে এবং তারপর বলতেছে তুই অনেক লাফালাফি করতেছিস, তোকে আর দুনিয়া রাখা যাবে না, তোকে দুনিয়া থেকে সরাই দিতে হবে, এরকম আমি হুমকি প্রদান করেছি। কারণ আমি আমার জীবনে নিরাপত্তা চাই। এই খুলনা নগরীতে গত 4 মাসে 12টি হত্যাকাণ্ড ঘটেছে, যার সুষ্ঠু তদন্ত এখনো করা হয়নি। পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা এমন প্রশাসন চাই না যারা আমাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। দেশের আপামর জনগণ অপেক্ষা সন্ত্রাসীরা বেশি ভোগ করে। 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশ এবং প্রশাসনের অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা সুন্দর এই শহরকে পরিণত করেছে। খাওয়া হচ্ছে আমরা 3 জনকে সন্দেহজনকভাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তথ্যপত্র সংগ্রহের জন্য আমরা আমাদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। তার মধ্য থেকে রব্বানী নামে একজনকে আমরা এই মামলায় আটক দেখিয়েছি এবং তাকে ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেগুলো যাচাই বাছাই চলছে। আর এর বাইরে তাকে আমরা 7 দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছি। বিজ্ঞ আদালত যদি রিমান্ড মঞ্জুর করে তাকে আমরা রিমান্ডে এনে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব, কারণ ঘটনার অব্যবহিত পূর্বেই সর্বশেষ কল ছিল রব্বানীর। সুতরাং তার ডাকে সাড়া দিয়েই রব্বানীর ডাকে সাড়া দিয়েই অর্ণব সরকার ঘটনাস্থলে আসে। আমাদের যে সমস্ত তথ্য উপাত্ত আছে অথবা আমরা যে ভিডিও ফুটেজ সহ অন্যান্য যে আলামত জব্দ করেছি সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে আমরা খুব অতি সত্বর একটা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে এবং এই ঘটনার মূল রহস্য কি ছিল।